ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির শ্রমিকরা আন্দোলনে নেমেছে। তাদের 15 দফার দাবি নিয়ে তারা ফ্যাক্টরির সামনে প্রতিদিন কর্মবিরতি পালন করছে। এখন শুনেন, আমি সংক্ষেপে বলি, সেটা হলো মোট কথা আমরা এখানে অঘোষিত কৃতদাসে পরিণত হয়েছি। আমাদের পেটে ভাত নাই। এই কোম্পানির যে ইনকাম, যে লভ্যাংশ, কোটি কোটি টাকা চলে যেতেছে শ্রমিক ফাউন্ডেশনে। গড়া বাঙ্গা, এখানে বাঙ্গে ওখানে গড়ে উন্নয়ন কাজ করতেছে। এটা সরকারি নীতি নির্ধারণের অভাবের কারণে। সরকার নীতি নির্ধারণ করে দিচ্ছে এটা বিদেশি কোম্পানি, তুমি এতটা, তোমার লাভের এত টাকা তুমি এখানে খরচ করতে হবে। আর যদি আমাদের দিকে খেয়াল করতো, এখানে শ্রমিকদেরকে দিয়া তারপরে তুমি লভ্যাংশ টাকা তুমি খরচ করো। এখানে অনুদান করে, ওখানে গাছ লাগায়, ওখানে সেটা করে, কিন্তু আমাদের দিকে সরকারের কোনো খেয়াল নাই, এখন ম্যানেজমেন্টের কোনো খেয়াল নাই, কন্ট্রাক্টরের কোনো খেয়াল নাই। এখানে শুধু ভাগ বাটোয়ারা চলতেছে। আমরা সঠিকভাবে আমাদের দাবি আমরা বুঝে পেতে চাই। আমরা বাংলাদেশ সরকারকে আমরা শ্রম মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা আমাদের প্রতি মনোযোগী হন। আমরা এখনো পর্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে আমরা কাজ করতেছি, শৃঙ্খল করি নাই, ভাঙচুর করি নাই, রাস্তাঘাট বন্ধ করি নাই। সাভার ফ্যাক্টরি কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা সিনিয়র যারা আছি জুনিয়রদেরকে এই পর্যন্ত দমন করে রাখছি। আমাদের কন্ট্রোলের বাইরে যদি তারা চলে যায়, রাস্তাঘাট বন্ধ করে, ভাঙচুর করে, আপনারা আমাদের সিনিয়রদেরকে দায়ী করতে পারবেন না। বোনাস দেওয়া হয় না। সেটা হলো, আপনি যে এখন দেখতেছেন যে কোম্পানি বন্ধ আছে, প্রোডাকশন বন্ধ আছে, বন্ধ কিন্তু আমরা শ্রমিকরা করি না। এখানে আন্দোলন চলতেছে কন্ট্রাকচুয়াল শ্রমিকদের। কন্ট্রাক্টরের এখানে প্রায় অর্ধেকের বেশি শ্রমিক কন্ট্রাক্টরের আন্ডারে চলে গেছে, আর স্থায়ী শ্রমিক হলে অর্ধেক। আর আমরা এখানে যারা অস্থায়ী শ্রমিক আছি, আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। এখন আমরা আমার ইভিনিং ডিউটি ছিল 19 তারিখে। 19 তারিখে আমরা লিখিত এই কাগজটাই আমরা লিখছিলাম, এবং নাইট যারা ডিউটি করছে তাদেরকে আমরা একটা কপি দিয়ে গেছি, বললাম যে তোমরা ম্যানেজমেন্টের কাছে এটা পৌঁছাও। তো তারা ম্যানেজারের কাছে দিছে কিনা জানি না, হয়তো আমাদের সুপারভাইজারের মাধ্যমে এই কপিটা তাদের কাছে গেছে, আমাদের কন্ট্রাক্টরের কাছে গেছে, বা বিএটির ম্যানেজমেন্টের কাছে গেছে। যাওয়ার পরে ওরা কি করছে, আমরা অফিসিয়ালি কাগজটা কিন্তু জমা দিই। অফিসিয়ালি কাগজটা জমা না দেওয়ার এরপরেও তারা ভয় করে 24 ঘন্টার জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করছে। ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে নাই, প্রগ্রেসিভ, আমরা কন্ট্রাক্টর লোক প্রগ্রেসিভ, যারা আমরা 500 লোক, বলছে যে প্রগ্রেসিভের লোক ঢুকবে না। আমাদের কোম্পানি যে হারুন সাহেব আছে, ওনাকে রাত্রে ফোন করে বলছে যে সকাল থেকে আপনার লোক ঢুকবে না। ঠিক আছে, আমরা তো আর ঢুকি না, আমাদেরকে ঢুকার জন্য বলে না 24 ঘন্টার জন্য, কিন্তু অন্যান্য কন্ট্রাক্টরের লোক দিয়ে আমার কাজটা চালাইছে। এরপরে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাই হোক, পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে 20 তারিখে তো আর আমরা রাত্রে বসছি। 20 তারিখে আমরা আর্মি অফিসাররা ছিল, বিএটির ম্যানেজমেন্ট ছিল, এবং আমাদের কন্ট্রাক্টর ছিল। আমিও একজন, সমন্বয়কের মধ্যে একজন, আমার নাম আয়ুব। আমরা এখানে বসছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত আমরা বসছি, কিন্তু এটা কোনো সমাধান হয়নি। এটা শুধু চুল ছাড়া বিশ্লেষণ হয়েছে, এই দাবিগুলা চুল ছাড়া বিশ্লেষণ করা হয়েছে। এরপরে আমরা আবার এসকে টাওয়ারে আরেকদিন বসছি, সেখানে কন্ট্রাক্টরের লোক অনেকগুলো, কন্ট্রাক্টর অনেক 3-4টা ভেন্ডর ছিল, এবং আমাদের প্রতিনিধিরাও ছিল। ওখানেও শুধু ডিসকাস করা হয়েছে, কিন্তু সমাধান হয় নাই। এরপরে ডিউএসএস আরেকটা তারিখে আমরা বসছি, 3টা এভাবে মিটিং হয়েছে। আমরা ডিউএসএস যেটা বসছি, শুধু আমাদের কন্ট্রাক্টর, প্রগ্রেসিভ কন্ট্রাক্টর ছিল, এবং আমাদের প্রতিনিধি আমরা 9 জন ছিলাম। ওখানেও কোনো মীমাংসা হয় নাই। এইভাবে এই পর্যন্ত শুধু আমাদেরকে খালি ঘুরেছে আছে। পরে লাস্টে যে এখানে টোবাকোতে কখন মিটিং হয়েছে আমাদের 29 তারিখ। 29 তারিখে আমাদের সারা রাত আমরা পরিশ্রম করছি। এটা বিকাল থেকে উত্তেজনাপূর্ণ, সারা রাত আমরা পরিশ্রম করছি। 4টা বাজে আমাদেরকে একটা, ওরা এখানে কোনোটা হাফ কোনোটা ফুল এরকম দাবি আমাদেরকে মানছে। আমরা প্রতিনিধি আমরা যারা সমন্বয়ক ছিলাম, ওনাদেরকে ভিতরে বললাম যে স্যার, আপনারা যতটুকু মানছেন এতটুকু আমাদের শ্রমিক ভাইদেরকে আমরা বুঝাইতে পারবো না, ওরা মারমুখী হয়ে যাবে, ওরা আমাদের কোনো নিরাপত্তা নাই। এরপরে বাইরে আসা, এখানে ওই আর্মিরা সবাই ছিল, আমাদের সিকিউরিটি ম্যানেজার ছিল টোবাকোর, আর আমাদের ভেন্ডর কয়েকজন ছিল। পরে আমি শুধু, তারা আমার রিকোয়েস্ট করলো যে আপনি মুরব্বী হিসাবে আপনি লোকগুলোকে শান্ত করেন এবং আপনার মুখে কিছু আপনি বলে দেন।
আমি শুধু আমার চোখের দৃষ্টিতে যেটা নগদ লাভ দেখছি সেই দুইটা পয়েন্ট আমি সবাইকে বলছি, বলার পরে বাকিগুলো বলছি যে আমাদের কন্ট্রাক্টর বল। পরে আমাদের কন্ট্রাক্টরের মুখে এগুলো সব বলা হয়ে যাওয়ার পরে সবাই আরও বেশি উশৃঙ্খল হয়ে গেছে। আমরা সমন্বয়ক যারা ছিলাম আমাদের উপরে ওরা মারমুখী হয়ে গেছে এবং কয়েকজনকে মারপিটও করা হয়েছে, আমাকেও ধাক্কা দেওয়া হয়েছে। এখন কথা হলো, এখন কোনো সমস্যার সমাধানের দিকে নাই। এখন বর্তমানে আমাদের কোনো সমন্বয়ক নাই, সমন্বয়ক কমিটি আমরা বিলুপ্ত ঘোষণা করছে। এরা এখন আমাদের উপর কোনো দায়ভার নাই। এখন ওনাদের সকলের দাবি হলো ম্যানেজমেন্টের হাই কমান্ড আইসা আমাদেরকে একটা বুঝ দিতে হবে, ক্লিয়ার করে দিতে হবে। এখন বেসিক্যালি আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের দাবির যে বেসিক্যালি যে সমস্যাগুলো আছে, এখন আমরা টোটালি ডিপার্টমেন্ট অনুসারে আমরা বলছি যে আমাদের পিএমডি ডিপার্টমেন্ট যেখানে তামাক তৈরি হয় সেখানে 4 শিফট 6 শিফটের পরিবর্তে 3 শিফট করে এখানে 30 জন লোকের চাকরি খেয়ে ফেলেছে। এখন আমাদের প্রাণের দাবি হলো 6 শিফটে করতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্টে এইভাবে আমাদের লোকের চাকরি চলে গেছে। যেমন ধরেন আমি 4টা মেশিনে কাজ করতাম, আমার দিয়ে দিচ্ছে 5টা মেশিনে কাজ করতে হবে, সেখানে লোক খাই ফেলাইছে। বিভিন্ন আমার 26 জন লোক ছিল, এখন বর্তমানে 20 জন লোক, 6 জন লোক টেম্পোরারি করে ফেলাইছে। এইভাবে চলছে, অনিয়ম এবং দুর্নীতি চলছে। আমাদের কথা বলার মতো আমাদের তো এতদিন কোনো স্কোপ ছিল না, এখন একটা সুযোগ সুবিধা হয়েছে, এখন আমরা কথাবার্তা বলতেছি। এখন আমাদের সকলের দাবি হলো ম্যানেজমেন্ট আইসা, আমরা কিন্তু ফ্যাক্টরি বন্ধ করি নাই, ম্যানেজমেন্ট বন্ধ করছে, আমরা ফ্যাক্টরি বন্ধ করি নাই। পরে আমরা আইসা অবস্থান ধর্ম করবো, আমরা শুধু অবস্থান ধর্ম করছি। এখন বর্তমানে এই অবস্থা আছে। আমরা ছাত্র সমাজের সমন্বয়কদেরকে আমরা আহ্বান করছিলাম ওনাদেরকে আসার জন্য, ওনারা আজকে 2টা বাজে আসার কথা বইলা আসে নাই, কি কারণে জানি টাইম করতে পারে নাই। এখন আপনার মাধ্যমে আমি বাংলাদেশ গভর্নমেন্টকে আমি বিশেষ করে লক্ষ্য করে আমি বলছি, এখানকার যে দুর্নীতি এবং অনিয়ম প্রশাসনিকভাবে এটা দূর করতে হবে। আমাদের এই যে প্রগ্রেসিভ যে আমাদের কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের ভিতরে আবার 2টা ভাগ। একটা হয়েছে আপনার কিছু লোক শিফট হয়েছে, মানে শিফটের আওতাধীন, আর 3 ভাগের 1 ভাগ শিফটের আওতাধীন, আর 2 ভাগ হয়েছে শিফটের বাইরে, যাদেরকে বলে এক্সট্রা। ওরা যে একটা রেজাল্ট দিছে, ওরা বলতেছে যে এক্সট্রা নাকি পৃথিবীর সব জায়গায় নাকি এক্সট্রা আছে। এক্সট্রাদের জন্য তারা কিছুই করে নাই। যেমন আমরা সারা বছরই কাজ করি, দেখা যায় যে কাজ করার পরে যে একটা বাৎসরিক বোনাস বলে 2 ঈদে 2 ঈদ বোনাস, এই ঈদ বোনাসটা আমাদেরকে 2 ঈদে দেওয়া হয় না। আমাদের যে একটা বাৎসরিক ছুটি, মেডিকেল ছুটি, বাৎসরিক ছুটি, বিভিন্ন ছুটি, এই ছুটিও দেওয়া হয় নাই। 2 এবং এই কোম্পানির সর্বনিম্ন যে বেতনটা, সর্বনিম্ন বেতন দেওয়া হয়। আরেকটা কথা হয়েছে যে আমাদের ফ্যাক্টরিতে, সব ফ্যাক্টরিতেই দেখা যায় যে সারা 12 মাস এই কাজ হয় না, কিছু কিছু মাস একটু ডাউন হয়। তেমনই ভাবে আমাদের এই ফ্যাক্টরিতেও 2 মাস একটু ডাউন থাকে। যেমন বাজারের মাসে যেমন জুন, জুলাই, আগস্ট, এমনও 3 মাসে যায়, কিন্তু 3 মাস বলতেছি না, 2 মাসের কথাই উল্লেখ করতেছি। 2 মাস আমাদের কাজ কম থাকে বিধায় আমরা যে এক্সট্রা লোক, এই এক্সট্রা লোকদেরকে আমাদেরকে বলে যে তোমরা চলে যাও বাড়িতে 2 মাসের জন্য। কিন্তু আমাদের কথা হলো যে আমরা যে ফ্যাক্টরিতে কাজ করি 10 মাস কাজ করার পরেও, মানে যে অনেকে 4 বছর, 5 বছর, 7 বছর, 15 বছর, 20 বছর আছে, তারা কাজ করার পরে 20 বছর চাকরি করার পরেও তারা কেন বোনাস পায় না? এবং ফ্যাক্টরির এক সময় মানে সুসময় যাবে, দুঃসময় যাবে, তাই এই দুঃসময়ে কেন আমাদেরকে মানে বাড়িতে চলে দেওয়া হয়, কেন আমাদেরকে বেতন দেওয়া হয় না? বেতন দেওয়া না দেওয়ার কারণে আমাদেরকে দেখা যায় যে বাড়ির থেকে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে আমাদের 2 মাস চলতে হয়, খাওয়ার খরচ দিতে হয়, বাসা ভাড়া দিতে হয়। তা আমাদের এই দাবিগুলো ম্যানেজমেন্টকে বলা হয়েছে, ম্যানেজমেন্ট বলছে যে তাদের মাথায় আছে, দেখবে, কিন্তু তাদের মাথায় কতটুকু আছে, কতটুকু দেখছে এখন পর্যন্ত আমাদেরকে দেখেন। আমাদের কথা হচ্ছে আমরাও এই ফ্যাক্টরির শ্রমিক, আমাদেরকে ঈদ বোনাস দিতে হবে এবং আমাদেরকে তারা যেহেতু বলছে বেতনের আওতায় আনা, এটা নাকি নিয়ম নাই,
আইনের ভিতরে নাই। যদি আইনের ভিতরে না থাকে তা আমাদের কি 2 মাসের ব্যবস্থা করতে হবে এবং আমাদেরকে এই বেতনের যে 2 মাস 2 ঈদের বোনাস, এই বোনাসটা দিতে হবে। আমাদের দাবি সেটাই। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির স্থানীয় ঠিকাদার কোম্পানি পিএলসিএস তাদের বিভিন্ন বিভাগে বিভিন্নভাবে বিভিন্ন পোস্ট বিলুপ্ত করে কর্মচারীদের কর্মসংস্থান সংকুচিত করেছেন। গত কয়েক বছর ধরে তারা বিভিন্ন বিভাগে অন্তত শতাধিক পোস্ট বিলুপ্ত করেছেন। এতে শ্রমিকরা অনেকেই চাকরি হারিয়েছেন এবং অনেকে স্থায়ী থেকে অস্থায়ী শ্রমিক হয়ে গেছেন। এভাবে তাদের উন্নতির পরিবর্তে অবনতি হতে চলেছে। তারা তাদের কিছু ন্যায্য দাবি নিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির মহাব্যবস্থাপক বরাবর চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তারা তাদের 15 দফা দাবি জানিয়েছেন। 1. সকল শ্রমিককে নিয়োগপত্র প্রদান করতে হবে এবং প্রত্যেকের বেতন সর্বনিম্ন 50% বৃদ্ধি করতে হবে। কোম্পানির বার্ষিক লভ্যাংশের 2% প্রতিটা শ্রমিককে প্রদান করতে হবে। প্রতি বছর তাদের বেতন 15% হারে বৃদ্ধি করতে হবে। প্রতি বছর মেডিকেল ছুটি সহ 30 দিন ছুটি দিতে হবে। হরতাল, অবরোধ কর্মসূচি সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে অতিরিক্ত ঝুঁকি ভাতা হিসেবে 500 টাকা প্রদান করতে হবে। নাইট ডিউটি চলাকালীন নাইট অ্যালাউন্স প্রদান করতে হবে। অতি তাড়াতাড়ি তাদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে দিতে হবে এবং প্রতি এগ্রিমেন্ট শেষে টাকা পরিশোধ করে দিতে হবে। 3 মাস, 6 মাস বা 1 বছরের কোনো এগ্রিমেন্ট করা যাবে না, সর্বনিম্ন 2 বছরের এগ্রিমেন্ট করতে হবে। বেতনের সমপরিমাণ উৎসব ভাতা প্রদান করতে হবে। কোনো শ্রমিককে ছোট ছোট বিষয়ে চাকরিচ্যুত করা যাবে না এবং ভুল ত্রুটি হলে 3 বার নোটিশের মাধ্যমে জানিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে। শ্রমিকের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া যাবে না। এগ্রিমেন্টে উল্লেখিত কাজগুলোই শুধু সম্পাদন করবে। কোম্পানির বিভিন্ন অনুষ্ঠান যেমন ফ্যামিলি ডে, খেলাধুলা, পিকনিক সহ অন্যান্য অনুষ্ঠানে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এক্সট্রা শ্রমিক যারা আছে তাদের সবাইকে মাসিক বেতনের আওতায় আনতে হবে এবং বেতন বোনাস দিতে হবে। কোম্পানি স্বেচ্ছায় কাউকে চাকরিচ্যুত করলে 3 মাসের অগ্রিম বেতন প্রদান করতে হবে। শতভাগ ইন্স্যুরেন্স ও মেডিকেল সুবিধা দিতে হবে। এই ছিল তাদের 15 দফা দাবি। তাদের দাবি মেনে নেওয়ার জন্য তারা আহ্বান করেছেন। তারা বর্তমান সরকারের কাছে সমস্যার সমাধান আশা করছেন।